صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا যারা দাঁড়িয়ে আছেন বসে গেলে আমি খুশি হব। আমি খুব অসুস্থতা নিয়ে আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, যদি কোরআনের প্রতি মহাব্বত থাকে, দ্বীনের প্রতি মহাব্বত থাকে, জীবনের গুনাহগুলো যারা ক্ষমা করতে চান, দয়া করে সকলে মেহেরবানি করে বসে যান আর মহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবে খুদা হ্যায় আপ जनाबे हुजूर मोहब्बते वही है अर्शे खुदा की नूर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল হাসনাত জামিউ হিসাবিহি আল-ইত্তেফাক ইসলামী সমাজ কল্যাণ সংস্থা তকিরাইয়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 2024-এর উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা আরশ আলী সাহেব মোতাওয়াল্লি তকিরাই জামে মসজিদ, আজকের যিনি প্রধান অতিথি
হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ মুফতি শহীদুল ইসলাম সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান কবির খানদানি সাহেব কিশোরগঞ্জ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফেজ জাকারিয়া খান আল হুসাইনি সাহেব, আমার ডানে বামে সামনে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাত্রী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ তাআলার পবিত্র আলিশান দরবারে, যে মহান মুনি আমাদেরকে আজকের এই মোবারক মুতাবারক বেহেশতি মজলিসে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অগণিত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তার আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কুয়াশা এবং সত্য প্রবাহ চলছে, প্রচন্ড ঠান্ডাও বটে, ঠিক কিনা? বাতাসও হচ্ছে হালকা করে, সব মিলিয়ে ঠান্ডা কুয়াশা সবকিছু উপেক্ষা করেও আমি দেখতে পাচ্ছি আপনারা প্রতিদিনের মানুষ আল্লাহর কোরআন শুনতে বসে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। আমি যেটা কখনো হয় না সেটা আজকে আমার হয়েছে। আমি আসার পথে কিছুক্ষণ আগে প্রচন্ড বমি এবং আমার মাথা ঘুরছিল। আমি ভাবছিলাম যে হয়তো আজকে আমি আসতেই পারবো না, আমাকে কাছাকাছি এসে হয়তো ফিরে যেতে হবে, কিন্তু বমি করার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করার পরে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ কিছুটা স্বস্তি দান করেছে। এই ক্লান্তি এবং অসুস্থতা নিয়ে আমি আপনাদের মঞ্চে উঠেছি। তবে আপনারা যদি একটু দোয়া করে দেন আর আল্লাহ যদি একটু দয়া করেন তাহলে হয়তো আমি কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কোন প্রকার ভূমিকা ছাড়া সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। চেয়ার খালি করলে চেয়ারগুলো নামাতে হবে। আমার পাশে কোনো চেয়ার খালি রাখতে পারবেন না, নামাও চেয়ার। হ্যাঁ, চেয়ার নামায় পারল, কোনো চেয়ার খালি রাখবা না, এগুলা বিঘ্নতা ঘটে আলোচনা। এতক্ষণ খাওয়ার খবর না, এখন দিন রাতে 11:30টায় খাওয়ার কথা মনে পড়ছে। সম্মানিত সুধী, ইমাম সাহেব আসেন, আর বাকি দুটা চেয়ার সরাই আবার, নতুবা লোক বসা। সম্মানিত সুধী, আপনারা বিকাল থেকে ওলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত ধৈর্য সহকারে বক্তব্য শুনে আসছেন, ঠিক কিনা? আমি খুব বেশিক্ষণ কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না, যত কম সময়ে বেশি কথা বলা যায় সে চেষ্টাই আমি করব। যেহেতু শীত পড়তেছে, কুয়াশাও বেশি। কোন প্রকার ভূমিকা ছাড়া সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। কোরআনুল কারীম সূরাতুল আহজাব থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। দুটি আয়াতের আলোকেই আজকে কিছু ব্যাখ্যা আমি শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল আহজাব এটি কোরআনুল কারীমের 33তম সূরা। বলুন কততম? 33তম। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট 73টি। কতটি? 73টি। রুকু আছে 9টি। সূরাটি হিজরতের পরে নাযিল হয়েছে, অর্থাৎ মদিনায় অবতীর্ণ। এই জন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা।
আমি আবার রিপিট করছি, আপনারা আমার সঙ্গে বলুন, আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির কি নাম? কুয়াশায় দাঁড়িয়ে না থাকে তোমরা বসে যাও ভিতরে। সূরাটির কি নাম? সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 70 এবং 71 দুটি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন এবং তার ফজিলত আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশ কার? আল্লাহ। বলেন নির্দেশ কার? আল্লাহ। তাতে লাভ কি? এবার আল্লাহ ফজিলত বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে তিনটা নির্দেশ দিয়েছেন আর তিনটা ফজিলত তুলে ধরেছেন। এই তো শুনলাম আমরা সরল অনুবাদ, এবার আমি ব্যাখ্যামূলক অনুবাদ করছি। আল্লাহ তাআলা সূরা আহজাবের 70 নং আয়াতে প্রথমত নির্দেশনা দিয়েছেন আল্লাহকে ভয়ের। কার ভয়ের? আল্লাহকে ভয় করা। দ্বিতীয়ত বলেছেন সত্য কথা বলা। কোন কথা? সত্য কথা। যখন কেউ আল্লাহকে ভয় করে তখনই সে সত্য বলতে পারে। আল্লাহকে ভয় করা ছাড়া কেউ কখনো সত্য কথা বলতে পারে না। কারণ যদি আপনি চাকরিকে ভয় করেন সত্য কথা বলতে পারবেন না। যদি আপনি ব্যবসার চিন্তা করেন সত্য কথা বলতে পারবেন না। রাজনীতিতে পথ ঠিক রাখার চিন্তা করলে সত্য কথা বলতে পারবেন না। ওয়াজ মাহফিলে সব শ্রোতাকে খুশি করতে চাইলে সত্য কথা বলতে পারবেন না। ইমামতি ঠিক রাখতে হলে যদি আপনি সকল মুসল্লিকে ম্যানেজ করতে চান সত্য কথা বলতে পারবেন না। কিন্তু যখন আপনি ওয়াজের শ্রোতা, মসজিদের মুসল্লি, ব্যবসায়ী, যত আপনার ব্যবসায়ী ক্রেতা আছে কিংবা রাজনৈতিক কর্মী আছে কিংবা আপনার চাকরিতে উচ্চ পদস্থ যত লোক আছে, কোন মানুষকে যদি ভয় না করে আল্লাহকে ভয় করেন তখনই আপনার দ্বারা সত্য কথা বলা সম্ভব হবে। এজন্য প্রথমত আল্লাহর ভয় লাগবে। কার ভয়? আল্লাহর ভয় আসলে আপনি সত্য কথা বলতে পারবেন। ভাইয়ারা আমার, আপনি যখন আল্লাহকে ভয় করে সত্য কথা বলা শুরু করে দিবেন, এবার আল্লাহ আপনার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। মুফাসসির ব্যাখ্যা করেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লেখেন, আল্লাহ যে বলেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ আমলগুলোকে সংশোধন করে দিবেন, মুফাসসিরগণ লেখেন তার মানে হলো এই জান্নাতে যাওয়ার জন্য যত আমলের প্রয়োজন আল্লাহ তার ওই বান্দার দ্বারা সব আমল করায়া নিবে। জান্নাতে যাওয়ার জন্য যত আমলের দরকার আল্লাহ তার ওই বান্দার দ্বারা সব আমল করায়া নিবেন। তো বাবা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, এরপর আল্লাহ তৃতীয় নির্দেশ দেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইত্তেবায়ে রাসূল ছাড়া সফলতা চিন্তা করা যায় না। রাসূলুল্লাহর ইত্তেবা ছাড়া, রাসূলুল্লাহর আনুগত্যের সামনে মস্তককে নত করা ছাড়া সফলতা চিন্তা করা যায় না। কারণ পৃথিবীতে যত প্রভূত কল্যাণ আর আখিরাতে যত মুক্তি সব নিহিত আছে রাসূলুল্লাহর ইত্তেবার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো,
আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান, এই যে আল্লাহ তাআলা এই দুটি আয়াতে তিনটি নির্দেশ দিয়েছেন, আমি পুরো ব্যাখ্যা করতে গেলে সারা রাত লাগবে, আমি সংক্ষেপে কিছু কথা বলছি প্রয়োজনীয়। আল্লাহ প্রথমেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যেটাকে আপনারা জানেন তাকওয়া হিসাবে, কি হিসাবে? তাকওয়া হিসাবে। তাকওয়াই পারে একটা মানুষকে ভালো মানুষ বানাতে, তাকওয়াই পারে একটা মানুষকে ভালো মানুষ বানাতে। আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে কোরআনে তিনটি শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে কোরআনে বলেছেন খৌফ, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে কোরআনে বলেছেন খশিয়াত, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে কোরআনে বলেছেন ইত্তেকা। সুবহানাল্লাহ বলবেন না? তা থেকেই তাকওয়া। এই যে ভয়টা, এটা থেকে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরা আছে যার নাম লতিফায় কল্প। এই কল্পে যার আল্লাহর ভয় সৃষ্টি হয়, ভয়টার নাম তাকওয়া। আর যার সৃষ্টি হয় তার নাম হলো মুত্তাকি। আল্লাহর ভয় পারে একটা মানুষকে ভালো মানুষ বানাতে, আল্লাহর ভয় পারে একটা মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানাতে, আব্দুল্লাহকে ওলিউল্লাহ বানাতে। কারণ আল্লাহ ওলি হওয়ার জন্য বংশ লাগে না, গায়ের চামড়া পরশা হওয়া লাগে না, চেহারা অনেক সুন্দর হতে হয় না, টাকা লাগে না, গাড়ি লাগে না, বাড়ি লাগে না, অর্থ প্রাচুর্য সম্পদের পাহাড় লাগে না। ওলি হওয়ার জন্য দুটি জিনিস লাগে, একটি হলো ঈমান আর একটি হলো তাকওয়া। কথাটা আমার না, আল্লাহ নিজেই বলছে সূরা ইউনূসে। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা কারা? ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দেন। পরবর্তীতে ৬৬ নং আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, তারাই হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়া। উম্মত মুহাম্মদের প্রত্যেক সে মুমিন যার অন্তরে তাকওয়া আছে, সেই হলো আল্লাহর ওলি। কথাটা বুঝেন না, এজন্য সুবহানাল্লাহটা ধরে করবেন। হুজুর বলেছেন উম্মত মুহাম্মদের প্রত্যেক সে মুমিন যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে কি? আল্লাহর ওলি। সে কি? আল্লাহর ওলি। যার যত বেশি তাকওয়া সে তত বড় ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এখন এবার আসুন তাকওয়ার ব্যাখ্যা শুনি আমরা। তাকওয়ার ব্যাখ্যা কি? তাকওয়া মানে হচ্ছে ভয়, সেটা হলো আল্লাহ। এই ভয়টা থাকে মানুষের হৃদয়ে। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোষ্ঠের টুকরা আছে, এই যে লতিফায় কল্প, যেটাকে তরিকতের ভাষায় বলা হয়, এই কল্পে যার ভয় সৃষ্টি হয়, ভয়টার নাম তাকওয়া। আর যার সৃষ্টি হয় তার নাম মুত্তাকি। সেই তাকওয়াটা কি জিনিস? হাদিস থেকে ব্যাখ্যা দিচ্ছি। উবাই ইবনে কাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলল, ওমর, তুমি যখন একটা কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটবা, তুমি কেমন করে হাঁটবা, কেমন করে চলবা? হযরত ওমর বলল, উবাই ইবনে কাব, আমি এমন ভাবে চলবো যেন একটা কাঁটার আঘাতও আমার গায়ে না লাগে। এই কাঁটাযুক্ত পথে, সংকীর্ণ পথে যখন চলবো, খুব সতর্কতার সাথে চলবো যেন একটা কাঁটার আঘাত না লাগে। উবাই ইবনে কাব বলল, ওমর, এর নামই হলো তাকওয়া। আল্লাহ তাআলা জিন্দেগিতে লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, চতুর্দিক থেকে শুধু গুনাহ আর গুনাহ তোমাকে গ্রাস করা
করবে, গুনাহ করাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ডানে তাকালেও দেখবে গুনাহ, বামে তাকালেও দেখবে গুনাহ, সামনে অতিক্রম করলেও দেখবে গুনার পথ, পিছনে ফিরে তাকালেও দেখবে গুনার পথ। এই কঠিন ফিতনার যুগে গুনাহ করাটা যেই যুগে সহজ হয়ে যাবে, সেই যুগে গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকা, এরই নাম হলো তাকওয়া। এখন সেই তাকওয়ার ধরনটা কেমন হবে? আমার কথা বুঝতেছেন? আমি তো কিচ্ছা কাহিনী বলতে পারি না, আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। গল্প, কিচ্ছা কাহিনী, কোন বুজুর্গ তাল গাছ উঠছে, কোন বুজুর্গ বট গাছ উঠছে, কে পানির উপর দিয়ে হাতে হেঁটে গেছে, কে ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটাইছে, কিছু বক্তা চালানি হলো। এটা কাহিনী, কিচ্ছা, গল্প, এগুলা দিয়া সময় পার করে। এখন আমি তো পারি না সেটা, আমি চেষ্টা করতেছি ব্যাখ্যা করার জন্য, ধারাবাহিকতা বজায় রেখে। আমার কথা বুঝতেছেন? এখন যে তাকওয়া বুঝলাম, এটা ধরনটা কেমন হবে? উসুদুল গবা ফি মারিফাতি সাহাবা, হাদিসের কিতাবে হাদিস এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিজাত পুত্র সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলে, দেখি আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন সময় আমি দেখলাম একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে যাচ্ছে। রাখালের বকরির পালের বকরিগুলো দেখে আমার খুব পছন্দ হলো। আমি বললাম, রাখাল, তোমার এখান থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও, কিংবা বিক্রি করে দাও। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এমন একজন অধীনস্থ মালিকের অধীনস্থ কর্মচারী, আমার মালিক যখন সকালে বকরিগুলা নেয়, সকালে যখন বকরিগুলা দেয় একবার আমাকে গুনে দেয়, আবার বিকাল বেলা যখন বকরিগুলা দেয় আমার থেকে গুনে নেয়। যে রাখাল, তোমার কাছে যদি একটা বকরি বিক্রি করি, তাহলে আমি আমার মালিককে কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করে দেখি রাখালের অন্তরে আল্লাহর ভয়টা কেমন আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল, তুমি তোমার মালিককে গিয়ে বলবা, কদ আকালা হুদ্দীপ, একটি বকরি বাকি খেয়েছিল, তুমি একটি বকরি হারিয়ে গিয়েছে। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কথাটা যৌক্তিক নয়। দুনিয়ার মালিককে গিয়ে যদি বলি একটি বকরি হারিয়ে গিয়েছে, নতুন একটি বকরি বাকি খেয়েছে, মালিক সেটা বিশ্বাস করবে। এত বড় একটা বকরির পাল, সেখান থেকে একটা বকরি পথ ভুল করে হারাতেই পারে, কিংবা হিংস্র কোন জন্তু সেটাকে দক্ষণ করতে পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহ, আল্লাহ কোথায়? যিনি মালিকুল আমলাক, তিনি তো সব কিছু দেখার ক্ষমতা রাখেন। আল্লাহ সব দেখতেছে। এই ভয়টা যার হৃদয় আসে, সেই গুনার কাজ ছাড়ে, নেক কাজ ধরে। সেই গুনার কাজ ছাড়ে, নেক কাজ ধরে। মনে রাখবেন, আল্লাহর ভয় ছাড়া কোনোদিন গুনার কাজ ছাড়া সম্ভব না। সুদ, ঘুষ, জুয়া, নেশা, অন্যায়, অশ্লীলতা, গান, বাদ্য, বেহায়াপনা, প্রত্যেকটা হারাম কাজ, কবিরা গুনাহকে ছাড়তে হলে, আর নামাজ, রোজা, হজ, যাকাত, নেক কাজকে ধরতে হলে তাকওয়ার কোনো বিকল্প নেই। যখনই আপনি অপরাধ করতে যাবেন, তখনই আল্লাহর ভয় আপনাকে বাধা দেবে। আল্লাহর ভয় নেক কাজ করার জন্য আপনাকে উৎসাহ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার দিকে সবসময় একটাই চিন্তা থাকবে, আমি এমন এক মালিকের গোলাম, আমার মালিক দিবালোকে যেমন দেখার ক্ষমতা রাখে, রাতের অন্ধকারে 70টা কামরার ভিতরে প্রবেশ করলো, আমার মালিক তেমন দেখার ক্ষমতা রাখেন। আমি এমন এক মালিকের গোলাম, আমার মালিক মানুষের সম্মুখে যেমন দেখেন, আবার গোপনে কোনো অপরাধ করলে সেটাও দেখেন। তিনি এমন মালিক, যিনি রাতের পিঁপড়ার চলার শব্দ তিনি শোনেন, দৃশ্যটা দেখেন। গাছ শিকড় দিয়ে মাটি থেকে পানি সঞ্চয় করে পাতা পর্যন্ত পৌঁছায়, সে প্রাণী সে পানি সঞ্চালনের দৃশ্যটা গাছের ভিতরে কিভাবে হয়, সেটাও মালিক দেখার ক্ষমতা রাখে। এই ভয়টা যদি আসে, তখনই আপনি গুনাহ ছাড়তে পারবেন, নেক কাজ করতে পারবেন। এই ভয়টা আসলে মানুষ আর নামাজ তরক করবে না, রোজা ভাঙবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, অশ্লীলতা, বেহায়াপনায় লিপ্ত হবে না, গান শুনবে না, বাদ্য শুনবে না, অপরাধ জগতে গুনাহে কবিরার সাথে লিপ্ত হবে না। আল্লাহর ভয় নাই বিজয়ী তো আমার দেশে দেখবেন নাস্তিকরা যা খুশি তাই বলে, যেমন মন চায় তেমন চলে। নাস্তিকরা যা খুশি তা বলে, এটা নাকি তাদের বাক স্বাধীনতা।
এটা নাকি তাদের বাক স্বাধীনতা। আবার যেমন মন চায় তেমন তারা চলে, এটা তাদের মুক্ত চিন্তার লাগন। কারণ তারা পরকালকে বিশ্বাস করে না। তাদের কথা আমরা আজকে আছি, কালকে যদি মরে যাই উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আর আমাদের অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। রাসূল বলবেন না আল্লাহর কাছে জবাবদিহিতা, আখিরাতের ভয়, বিচার দিবসের চিন্তা তাদের নাই। অথচ একজন মুমিন আল্লাহকে ভয় করে, কারণ সে পরকালের জবাবদিহিতায় বিশ্বাসী। কারণ সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরত অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবে। আল্লাহ তোমাদেরকে জীবন দেবেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার মানে হাসরে উঠতে হবে। নিজেদের কর্মের হিসাব আল্লাহর কাছে পুঙ্খানে দিতে হবে। একটা এমন কোন পাপ নাই যার হিসাব আল্লাহ নেওয়া ছাড়া ছেড়ে দিবেন। এই যে পরকালের ভয়, আল্লাহর ভয়, জবাবদিহিতার ভয়, এটা যখন আসে তখন মানুষ গুনার কাজ ছাড়ে। আমার দেশের নাস্তিকরা পরকালকে ভয় পায় না, আল্লাহর কাছে জবাবদিহিতাকে ভয় পায় না বিদায় এরা যা খুশি তা বলে, যেমন মন চায় তেমন চলে। এটা নাকি এদের বাক স্বাধীনতা। আমরা কারো বাক স্বাধীনতা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাক স্বাধীনতা আপনার থাকতেই পারে, মুক্ত চিন্তা আপনি লালন করতেই পারেন, কিন্তু আপনার মুক্ত চিন্তার লালন আর বাক স্বাধীনতা যদি আঘাত দিলে রক্তের ক্ষরণ সৃষ্টি করে, সে বাক স্বাধীনতাকে আমি বেঁধে দিতে পারি। নাস্তিকরা দেখবেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যা মন চায় তা তারা বলে। বাংলাদেশে কিছু নাস্তিক আছে সাদে বাংলায়, এরা সব টাক মাথাওয়ালা, ঠিক কিনা? এরা ইসলামকে খাটো করে, মুসলমানদেরকে তারা বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং বিধর্মীদেরকে তারা প্রমোট করে, বেদিনদেরকে তারা প্রমোট করে। আল্লাহ হাবিবের ইজ্জতের বিরুদ্ধে কথা বলতে তারা একটু মুখে লাগাম দেয় না। নাউজুবিল্লাহ বলেন, কোথায় কি বলো সেটাও জানো না, তওবা করো। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, এদের মধ্যে একটা বর্তমানে খুব বেশি লাফালাফি করে, তার নাম আসাদ নূর। কি নাম? যুবকরা দেখো নাই, কথা বলে না। আসাদ নূর, এই আসাদ নূর তার ব্লগে লিখেছে যে মরুভূমির রাখাল মুহাম্মদ দুশ্চরিত্র ছিল। চাতকবাসী গুনাহ না হলে জোরে বলো নাউজুবিল্লাহ। যে মরুভূমির রাখাল মুহাম্মদের চরিত্র ভালো ছিল না, সে লিখে যে এই কারণে মুহাম্মদ 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। সে লিখেছে মুহাম্মদ নারী লোভী ছিল, এই জন্য 11টা বিয়ে করছে। এবং তার স্পট এত বেশি, সে বলে যে মুহাম্মদের চরিত্র ভালো ছিল না, এই জন্য মুহাম্মদ 6 বছরের আয়েশাকে বিবাহ করছে। আমি বলে থাকি নাস্তিকরা, রাসূলুল্লাহর বিবাহ সম্পর্কে তোমাদের ধারণা নাই, কারণ কুয়ার দেন সমুদ্রের খবর কিভাবে রাখবা, ঠিক কিনা? ব্যাংক দেখবেন গর্তের ভিতরে যখন থাকে মনে করে এটাই দুনিয়া, গর্ত থেকে যখন বের হয় প্রতীকের লাথি খাইলে ভ্যা ভ্যা করা শুরু করে। নাস্তিকরা মনে করে তারা যতটুকুন বুঝে, যতটুকুন জানে, ততটুকুনে সব সীমাবদ্ধ না। মনে রাখবেন, আমার রাসূলের প্রতিটা বিবাহের সাথে এক এক ইতিহাস জড়িত। প্রত্যেকটা বিবাহের পিছনে ইসলামের মহান স্বার্থ জড়িত আছে। আম্মাদের আয়েশাকে তিনি বিবাহ করছে, এতে তোমাদের চলে। তো স্বাধীনতার মহান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও তো যখন ফজিলাতুন নেসাকে বিবাহ করে তার বয়স তো তখন 6 বছর ছিল, তখন কেন সেটা নিয়ে মাথা ব্যথা নাই তোমাদের? আপনারা আওয়ামী লীগের লোক অবশ্যই মাঠে আছেন, আমি জানি না আপনারা বঙ্গবন্ধু জীবনী পড়ছেন কিনা, কারণ এখন তো হাইব্রিড আওয়ামী লীগ বেশি, এখন হাইব্রিড আওয়ামী লীগ বেশি। এরা কিচ্ছু বোঝে না বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল, শেখ মুজিবুর রহমানের কনসেপ্ট কি ছিল, কিচ্ছু বোঝে না। বাঁচার জন্য আওয়ামী লীগ করছে।
ঠিক না বলেন? আত্মজীবনীতে লেখা আছে শেখ মুজিবুর রহমানের যে তিনি যখন বিয়ে করেন তখন তিনার বয়স 13 বছর, আর ফজিলতুন্নেসা মুজিবের বয়স 6 বছর। ফজিলতুন্নেসা মুজিবের বয়স। আমার দেশের নাস্তিকরা দেখবেন এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ জানে এটা বললে কান ধইরা 1400 ঢুকাইবে, জনমের তর সাইজ করে দিবে। কারণ এই দেশে শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দিলে আওয়ামী লীগের কলিজায় লাগে, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপির কলিজায় লাগে, এরশাদ চাচারে গালি দিলে জাতীয় পার্টির কলিজায় লাগে। কিন্তু স্বাধীনতার 52 বছরে হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, তাসলিমা নাসরিন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, গৌহর রেজভী, নিজাম মজুমদার, আসাদুল্লাহর মতো নাস্তিককে একের পর এক আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, আল্লাহ হাবিবের চরিত্র নিয়ে কথা বলে ইসলামকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইন নয়, শাস্তির বিধান নয়। এক মাঘে শীত চায় না, প্রতি বছর মাঘও আসে, শীতও আসে, ঠিক কিনা বলেন? আজ হোক কাল হোক প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী নাস্তিকের বিচার শাহজালাল মৃত্যুর শরীরে বাংলাদেশে পড়েই ছাড়বে। একটা নাস্তিককে ছাড় দেওয়া হবে না। নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, রসুলের চরিত্রকে নিয়ে কথা বলে, কোরআনের বিরোধিতা করে, রসুলের শানের খেলাফ বক্তব্য দেয়, কারণ তারা পরকালকে ভয় পায় না, আল্লাহর কাছে হাসরে জবাবদিহিতাকে তারা ভয় পায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেজন্য বলছি একমাত্র আল্লাহর ভয় পারে মানুষকে ভালো মানুষ বানাতে, আল্লাহর ভয় মানুষকে পারে গুনার কাজ থেকে বাঁচাতে, আল্লাহর ভয় মানুষকে পারে অন্যায় অশ্লীল বেহায়াপনার কাজ থেকে দূরে সরিয়ে রাখতে। কারণ একটা মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসে তখন সে গুনার কাজ ছাড়ে, নেক কাজ ধরে, নামাজের প্রতি তার মনটা ঝুলে থাকে, রোজা একটা রোজা সে ভাঙে না, হজ না করে ধনী মানুষ থাকতে পারে না, ধনী মানুষ কখনো যাকাত নিজে খেয়ে গরিবের হক নষ্ট করে না। কথা বলছেন না কেন? শুধু তাই না, যখন কোনো গুনার কাজ তার সামনে আসে গুনার কাজটাকে সে ছেড়ে দেয়, সে আল্লাহর ভয়তে সুদ ছাড়ে, ঘুষ ছাড়ে, জেনা ছাড়ে, ব্যভিচার ছাড়ে, অন্য সম্পদ দখল করে না, মুদি দোকানদার কখনো ওজনে কম দেয় না, দুধ বিক্রেতা কখনো দুধে পানি মিশায় না। আল্লাহর ভয় করে একটা মানুষকে ভালো মানুষ বানাতে, পরিশুদ্ধ আত্মা তৈরি করতে। এই ভয়টা যখন আপনার হৃদয়ে আসবে তখন আপনার নাম হলো মুত্তাকি। কি নাম বলো? মুত্তাকি। ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ই হচ্ছে মুত্তাকিরা। এত প্রিয় আল্লাহর কাছে মুত্তাকি, এত প্রিয় আল্লাহর কাছে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে সে মুত্তাকি। আর সে আল্লাহর কাছে এত প্রিয়, কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার হাবিবের উম্মতকে বহু বিশেষণে বিশেষিত করেছেন, বহু অভিধাতে অভিহিত করেছেন, বহু উপাধিতে উপাধিত করেছেন। কোথাও আল্লাহ ডেকেছেন জাকিরিন বলে, কোথাও ডেকেছেন শাকিরিন বলে, কোথাও ডেকেছেন মুমিনিন বলে, কোথাও ডেকেছেন মুসলিমিন বলে, কোথাও ডেকেছেন মুহসিনিন বলে, কোথাও ডেকেছেন সালেহিন বলে, কোথাও ডেকেছেন কানিতিন বলে। কিন্তু 6666 আয়াতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে অভিধাতে হাবিবের উম্মতকে যে অভিধানে অভিহিত করেছেন, যে অভিধাতে অভিহিত করেছেন, সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকিরা। তাকওয়ার ধারক, তাকওয়ার বাহক সেই আল্লাহর কাছে প্রিয়। কারণ আল্লাহ টাকাওয়ালা সম্মানিত, বাড়িওয়ালা সম্মানিত, সুন্দর চামড়াওয়ালা সম্মানিত, দলে বড় পদওয়ালা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এখানে সম্মান আছে, এটা আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে রেসপেক্টেড সম্মানিত সে ব্যক্তি যার অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। সেজন্যই তো হযরত বেলালের দাম অনেক বেশি ছিল।
গরিব সাহাবী ছিল বেলাল, বাড়ি ছিল না বেলালের, গাড়ি ছিল না বেলালের, অর্থ ছিল না বেলালের, দামি পোশাক ছিল না বেলালের, চামড়ার রংটা কালো ছিল, চেহারাটা ভালো ছিল না, অভাবে ছিল বেলাল, এত অভাবে 2 দিন পর্যন্ত বেলাল না খেয়ে থাকতো, এমনও সময় বেলালের কেটেছে। সহিহ মুসলিমের বর্ণনা, একদিন 2 দিনের ক্ষুধার্ত বেলাল মসজিদে নববীর দরজায় বসে আছে, যদি সাহাবায়ে কেরাম কিংবা রাসূলুল্লাহ কোন একটা খাবারের ব্যবস্থা করে দেয়, কারণ 2 দিনের ক্ষুধার্ত হলে চেহারার মধ্যে উপলব্ধি করা যায় মানুষটা ক্ষুধার্ত। মসজিদে নববীর দরজায় হযরত বেলাল বসা, হযরত আবু বকর আসতো সবার আগে, আগ বাড়িয়ে বেলাল আবু বকরকে সালাম দিল, কৌশল বিনিময় হলো, আবু বকর চলে গেল। এবার আসলো ওমর, ওমরের সাথে কথা হলো, কৌশল বিনিময় হলো, কিন্তু আবু বকর ওমর একজনও বলেন নাই বেলাল খেয়ে আছো না, না খেয়ে আছো, মুখটা শুকনা কেন। তারপরে আসলো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বেলালকে একবারও জিজ্ঞাসা নাই বেলাল মুখটা শুকনা কেন, খেয়ে আছো না, না খেয়ে আছো। কৌশল বিনিময় হলো, রাসূলুল্লাহ ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ হাবিবের দরবারে এক পেয়ালা দুধ হাদিয়ে আসলো। হযরত বেলালকে রাসূল খবর পাঠালো, বেলাল মনে করলো রাসূল মনে হয় বুঝতে পেরেছে আমি ক্ষুধার্ত, এজন্য আমাকে রাসূল ডেকেছে। বেলাল যখন যায়, রাসূল বলল বেলাল এক পেয়ালা দুধ এসে হাদিয়া, আহলে সুফার লোকদেরকে ডাকো, সবার মধ্যে দুধগুলা বন্টন করে দে। বেলাল মনে মনে কয় দুধ এক পেয়ালা, 2 দিনের ক্ষুধার্ত আমি, আমার এই তো হবে না, 70 জন লোক খাবে কি। হযরত বেলাল রাসূলের নির্দেশে আহলে সুফার লোকদেরকে ডাকতে গেল। হযরত বেলাল বলল আহলে সুফার লোকেরা, ও আহলে সুফার লোকেরা, আল্লাহর হাবিবের কাছে এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে, রাসূল তোমাদেরকে ডাকতেছে, খাইলে তোমরা যাইতে পারো। আচ্ছা বলেন তো আপনাদের ইমাম সাহেবের কাছে যদি এক পেয়ালা দুধ আসে বা এক বোতল দুধ আসলো, মনে করো এরকম বোতলে, ইমাম সাহেব যদি তকিরায়ের মানুষকে মাইক দিয়ে ঢাকা শুরু করে, ও তকিরায়ের মানুষরা এক বোতল দুধ আসছে হাদিয়া, খাইবে তোমরা আইতে পারো। 2000-1500 লোক তকিরাই এলাকায় আছে। এখন তারা কেবল হুজুর মনে পাগল হইয়া গেছে, এক বোতল দুধের জন্য আমরা 1000-1200-1500 লোক যায় কি কিলা কইলা কইরা মরবো নাকি? কথা বলেন, কিলা কিনি তো অবশ্যই লাগবে, দুধ এক বোতল, কে আগে কে যায় দুধটা খাবে, ঠিক কিনা? হযরত বেলাল এমন স্টাইলে ডাকছে তারা যেন না যায়, কিন্তু তারা তো রাসূল ডাকতেছে, আমরা চাইতে রাজি। এবার সবাই যখন গেল মসজিদে নববীতে, আল্লাহর হাবিব বেলালকে দায়িত্ব দিল, বেলাল দুধগুলা সবার মধ্যে বন্টন করে দাও। বেলাল মনে মনে চিন্তা করে, যদি আমাকে খাদিমের দায়িত্ব না দিত, আমিও সবার কাতারে বসে যেতাম, 2-1 ফোঁটা হলো ভাগে আসতো, অন্তত জিহ্বাটা ভিজতো। কিন্তু রাসূল বন্টনের দায়িত্ব দিয়েছে, সবাইকে বন্টন করে যা আমি পাবো সেই দুধ তো এখানে না। খাদিম যিনি করে তিনি কি আগে খায় না পরে খায়? পরে খায়। কিন্তু রাসূলের নির্দেশ না খেদেন খাদিম করে উপায় আছে। এবার রাসূল বলল বেলাল খিদমত করো, সবার মধ্যে দুধ বন্টন করো, তবে বেলাল পাত্রের ঢাকনা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের বর্ণনা, পাত্রের ঢাকনা না খুলে বেলাল এবার দুধ বন্টন করে। আহলে সুফা সবাই পেট ভরে দুধ খেলো, অন্যান্য সাহাবীরাও খেলো, রাসূলও খেলো, বেলালও এবার পেট ভরে দুধ খেলো। রাসূলকে বেলাল এবার ঢাকনা খোলো, ঢাকনা খুলে দেখে দুধ যা ছিল তাই আছে, একটুও কমে নাই। ও তো পীরের মানুষ, এটা রাসূলের মুজিজা। আমি যেটা বুঝতে চেয়েছি, বেলাল এত গরিব ছিল, 2 দিনও বেলাল না খেয়ে থাকতো। এত গরিব বেলাল, পরার মতো দামি পোশাক ছিল না, চলার মতো দামি কোনো গাড়ি ছিল না, বাহন ছিল না, থাকার মতো দামি ঘর ছিল না, শোয়ার মতো দামি কোনো বিছানা ছিল না, পরার মতো দামি কোনো পোশাক বেলালের ছিল না, খুবই গরিব ছিল। উমাইয়া থেকে কয়েক দিরহামের বিনিময়ে আবু বকরের কানা গোলাম ছিল, বেলাল পরে আবু বকর আযাদ করে দিয়েছে বেলালকে। কিন্তু এত অভাবী, এত গরিব, কালো, কিন্তু বেলালের দাম কম ছিল না, বেশি ছিল। এত ছিল বেলালের দাম, এত ছিল বেলালের দাম, এত ছিল বেলালের সম্মান। বেলাল হাঁটতো মক্কায়, কিন্তু তার কদমের আওয়াজ শোনা যেত আল্লাহর জান্নাতে। এত সম্মান ছিল বেলালের। বুখারীর হাদিস, হযরত ওমর বলেছেন, আবু বকর সাইয়্যিদুনা ফাআতা সাইয়্যিদানা, আমাদের এক নেতা হলো আবু বকর, তিনি আযাদ করেছে, আরেক নেতা তার নাম হযরত বেলাল।
কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান ওমরের মতো ব্যক্তি বেলালকে নেতা বলেছে শুধুমাত্র তাকওয়ার কারণে। এই বেলালের দাম তাকওয়ার কারণে এত বেড়েছে, এই বেলালের দাম তাকওয়ার কারণে এত বেড়েছে, এত বেড়েছে। হাদিস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, বিজয়ের আযান কারা দিবে? রাসূল সাহাবীদের কাছে পরামর্শ চাইল, কারণ মক্কা বিজয় এটা রাসূলের অনেক বড় একটা পাওয়া ছিল, অনেক বড় একটা চাওয়া ছিল। সিরাতে ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, আল্লাহর হাবিব যখন নবুয়তের 13 বছর বয়সে রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, বারবার রাসূল শুধু মক্কার দিকে ফিরে চায়, চোখে রাসূলের ঝরে। আর মক্কার দিকে ফিরে রাসূল বলে, ও প্রাণের মক্কা রে, তোর বুকেই আমার জন্ম হয়েছে, আমার শৈশব, আমার কৈশোর, আমার পৌরত্বের দীর্ঘ একটা অংশ তোর বুকে কেটেছে, কিন্তু আজকে কাফেররা তোর বুকে আমাকে থাকতে দিল না। মনের মধ্যে বড় ব্যথা নিয়ে রাসূল ফিরে যায়। আর রাসূল চিন্তা করে আবার কবে মক্কায় আসবে। 6ষ্ঠ হিজরিতে যখন আল্লাহ তাআলা অন্য স্বপ্ন দেখিয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে প্রায় 1400 সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ যখন মক্কার দিকে রওনা করে উমরা করবে, হুদায়বিয়া নামক জায়গা যখন রাসূল এসেছিল, কাফেররা রাসূলকে আর সামনে আগাতে দেয় নাই। হুদায়বিয়াতে রাসূল দীর্ঘদিন তাবু গেড়ে থেকেছিল। সেখানে কাফেরদের সাথে একটা সন্ধি হইতো, রাসূলকে সেই বছর উমরা করতে দেয় নাই। উমরা হজ করতে রাসূলকে কাফেররা সেদিন দেয় নাই। সেদিন কাফেরদের সাথে রাসূলের একটা সন্ধি হয়েছিল, যেটা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। আলেমরা পড়েছেন, ইতিহাসের কিতাবও আছে, মাদ্রাসায় পড়ানো হয়। হুদায়বিয়ার সন্ধির ইতিহাস আমি বলবো না, শুধু মূল কথাটা বলছি। সেদিন চুক্তিনামা হয়েছিল, একটা না দুইটা না, অনেকগুলা চুক্তি। রাসূল কাফেরদের সব চুক্তি মেনে নিলেন। সর্বশেষ কাফেররা বলল, মুহাম্মদ তোমার নামের সাথে সন্ধির মধ্যে রাসূলুল্লাহ লেখা আছে, রাসূলুল্লাহ শব্দটাও কেটে দাও। আল্লাহ রাসূল বলল, আলী আমার নামের পাশে থেকে রাসূলুল্লাহ কেটে দাও। হযরত আলী বলল, হুজুর আমার জীবন গেল এই কথা মানতে আমি পারবো না, আপনার নামের পাশ থেকে রাসূল শব্দটা কাটার কোনো সাহস আমি আলীর নাই। আল্লাহ হাবিব বলল, আলী কোন দিক দিয়ে রাসূল লেখা আছে আমাকে দেখো, আমি নিজে কেটে দিই। আল্লাহ রাসূল নিজের হাত দিয়ে নামের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। সব শব্দ কাফেরদের রাসূল মেনে নিলেন। এবার কাফেররা বলে, মুহাম্মদ এই বছর উমরা করা যাবে না, ফিরে যাও। কাফেরদের শর্ত মেনে যুদ্ধ বিগ্রহ যেন না বাজে, রাসূল ফিরে চলে আসতে লাগলেন। আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। হাবিবের এত বড় উদারতা দেখে আল্লাহ তাআলা সূরা ফাত নাযিল করে দিলেন, ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা। 6ষ্ঠ হিজরিতে আল্লাহ অগ্রিম মক্কা বিজয়ের ঘোষণা করে দিলেন। ঘোষণাটা করেছেন আল্লাহ 6ষ্ঠ হিজরিতে, কিন্তু বিজয়টা আল্লাহ দিয়েছেন 8ম হিজরিতে। তাও কি বিনা যুদ্ধে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয়, যেটা অনেক আকাঙ্ক্ষা, অনেক বড় চাওয়া, বিনা যুদ্ধে আল্লাহ দিয়ে দিয়েছেন মক্কাটাকে বিজয় করে কাবার চাবি রাসূলের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস সাক্ষী, রাসূল যখন মক্কা বিজয় হয়ে গেল, কাবার চাবি হাতে পেল, রাসূল কাবায় ঢুকলেন। আল্লাহর ঘরে ঢুকে কাফেররা যে 307টা দেবদেবীর পূজা করত, মূর্তির পূজা করত, রাসূল হাতে লাঠি দিয়ে প্রত্যেকটা মূর্তিকে ভাঙলেন। হুজুর ঘোষণা করলেন, জানাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা বলে হুজুর প্রত্যেকটা মূর্তিকে হাতের আশা দিয়ে ভেঙে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, যে নবী মূর্তি ভেঙেছেন মক্কা বিজয়ের পরে, আজকে সেই নবীর উম্মতরা মূর্তি পূজায় লিপ্ত। আজকে আমার দেশে সৌন্দর্যের নামে, সৌকর্যের নামে, ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? মসজিদের শহর ঢাকাকে এখন মূর্তির শহরে পরিণত করেছে কিছু নাস্তিকদের দালালরা, পশ্চিমাদের গোলামরা, আধুনিকতা লালনকারী কিছু বুদ্ধিজীবী নামে নাস্তিকরা। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, মূর্তি ভাস্কর্য নামে হোক আর যেই নামেই হোক, কোন মুসলমানের মূর্তি থাকতে পারে না। কে বলেন? এখন তো আপনাদের ঘরে ঘরে মূর্তি আছে। এই যে আপনারা পুতুল কিনেন না বাজারে গিয়ে, পুতুল কিনে শোকেস সাজাইছেন, বাচ্চাদেরকে আপনারা খেলার জন্য পুতুল কিনে দেন, তো আপনারা সরাসরি মূর্তি পূজা করেন না, কিন্তু ইনডাইরেক্টলি মূর্তি ঘরে ঢুকাইছে। ঠিক কিনা বলেন? সাবধান, যদি কারো ঘরে মূর্তি থেকে থাকে, শুধু দেবীর ছবি থাকলেই মূর্তি হয় না, পুতুলটাই মূর্তির মতো। সবগুলাকে ভেঙে গুড়িয়ে দিবেন। কি পারবেন তো ইনশাআল্লাহ?
তো ভাইয়ের আমার রাসূল সবগুলা মূর্তি ভেঙে দিলেন। আর সাহাবায়ে কেরামকে বলল, রে সাহাবায়ে কেরাম, বিনা যুদ্ধে আল্লাহকে মক্কাকে বিজয় করে দিয়েছে, তোমরা পরামর্শ দাও, আমরা শুকরিয়ার জন্য বিজয়ের আযান দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার শুকরিয়ার জন্য? আল্লাহ বলছে তোমরা যখন নিয়ামত পাবা তখন আল্লাহর শুকরিয়া আদায় করো আর বেশি বেশি তাকবীর দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বড়ত্বের স্লোগান দাও, আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। হুজুর বলেছেন আমরা বিজয়ের আযান দিব, তবে তোমরা পরামর্শ দাও আযানটাকে দিবে। সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, বলল হুজুর আমার পরামর্শ বিজয়ের আযানটা আবু বকর দিবে। রাসূল বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন আবু বকর আপনার ইজ্জতের সঙ্গী। যেদিন থেকে আবু বকরকে আপনি ইজ্জতের কথা বলেছেন সেদিন থেকে 6 মাস পর্যন্ত এক মুহূর্তের জন্য আবু বকর পিঠটা বিছানায় লাগায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল হুজুর আমার পরামর্শ ওমর দিবস কি বিজয়ের আযান। রাসূল বলল কেন, কারণ কি? বলল হুজুর ওমর এমন একজন সাহাবী, খাত্তাবের পুত্র, ইসলাম গ্রহণের পূর্বে আমরা গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি। যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছি। যার ব্যাপারে আপনি রাসূল বলেছেন আমাকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন সে হতো হযরতে ওমর। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। ভাইরা আমার, সাহাবী বলল হুজুর যদি আপনার পরে কেউ নবী হতো সে হতো ওমর, যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তাআলা 22 বার ওহী পাঠিয়েছেন। প্রত্যেক নবীর একজন মুহাদ্দিস থাকে, মুহাদ্দিস না যিনি হাদিস পড়ান তিনি মুহাদ্দিস, আর যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ ওহী পাঠান তিনি মুহাদ্দিস। প্রত্যেক নবীর একজন মুহাদ্দিস থাকে, আপনার মুহাদ্দিস হলো হযরত ওমর। হুজুর সে ওমর আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গিয়ে বলল হুজুর আমার পরামর্শ আজকে বিজয়ের আযান দিবে হযরত ওসমান। বলল কেন? বললি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওসমান আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের আগেও ধনী, পরেও ধনী, মক্কায় ধনী, মদিনায় ধনী, যার কাছে আপনি 2টা কন্যা সন্তান বিবাহ দিয়েছেন। দ্বিতীয়টাও যখন মারা গিয়েছিল আপনি বলেছেন যদি আমার তৃতীয় আর একটা মেয়ে থাকতো অবিবাহিত তাকে আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। তাবুকের ময়দানে এত দিনার আর দিরহাম ওসমান দান করেছে, আপনি ওসমানের দিনারের মধ্যে এক হাত ঢুকিয়েছেন, দিরহামের মধ্যে আরেক হাত, আর মেরেছেন আর বলেছেন আজকে তার পরে আল্লাহ ওসমানের প্রতি এত রাজি হয়েছে কিয়ামত পর্যন্ত কোনদিন আল্লাহ ওসমানের প্রতি আর নারাজ হবেন না। হুজুর সে ওসমান আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল হুজুর আমার পরামর্শ আজকে বিজয়ের আযান দিবে হযরত আলী। বলল কেন? বলল হুজুর আলীর মধ্যে আল্লাহ ইলমে মারিফাতের খনি রেখেছেন, বেলায়েতের খেরকা আল্লাহ আলীকে দান করেছেন, যার ব্যাপারে আপনি রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী জুবাবুহা, আমি মুহাম্মদ ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। হুজুর সে আলী আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল তুমি বসো, পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। হাদিস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী। এমন সময় হযরত জিবরিল হাজির। হযরত জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের পরামর্শ আল্লাহ শুনেছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, তবে আল্লাহ আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না। আল্লাহ সিদ্ধান্ত বিজয়ের আযান দিবে আজকে হযরত বেলাল। তোমারে বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়, আসবে না কোনদিন কোন পরাজয়। ভাইয়ের আমার এই তাকওয়াই বেলালকে সম্মানিত করেছে।
তাকওয়াই বেলালের সম্মান বাড়িয়ে দিয়েছে, এত বাড়িয়েছে, এত বাড়িয়েছে, এত বাড়িয়েছে। যদি আজকে যুব বেলাল থাকতো, কালো বেলাল, চেহারা সৌন্দর্যতা নাই, দামি কোনো পোশাক নাই, গরিব মানুষ ছিল বেলাল। আজকে যুব যদি বেলাল থাকতো, যদি খবর পাইতেন গোবিন্দগঞ্জ পয়েন্টে বেলাল আইছে, আপনারা তকাইপুরের মানুষ কেমন যে দৌড়াইতেন, বসে থাকতো না। কার আগে কে যাবেন, বেলালের হাতে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, কদমে ফুলি গুলা নিয়ে গায়ের মধ্যে মাখবেন। এই যে ভালোবাসা, এই যে ইজ্জত, শুধুমাত্র বেলালের তাকওয়ার কারণে, ইজ্জতের কারণে। তাকওয়াই পারে একটা মানুষকে সম্মানিত বানাতে। বাড়ি, গাড়ি, অর্থ, প্রাচুর্য, সম্পদের পাহাড়, দলীয় পথ, রাজনীতি, ব্যবসা, ক্ষমতা, দান্দাবাজি যা আছে এগুলা সাময়িক সম্মান দেয়, মূল সম্মান দেয় তাকওয়া। আপনি মনে করেন ব্যবসায়ী হলে সফল, ব্যবসায়ী হলে বেশি সম্মান। যতদিন ব্যবসা আছে ততদিন সম্মান আছে। কোন কারণে যদি ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে তো ঋণ দিতে আপনার জীবন শেষ। যারা আপনার পিছনে ঘুরতো তারা এখন আপনার ছায়াও মারবে। চাকরি যতদিন আছে ততদিন আপনাকে স্যার বলার লোকের অভাব নাই। চাকরি শেষ, স্যার বলার লোকেরও শেষ। ওই অফিসে গেলে পিএনও আপনার 2 পয়সার দাম দিবে। আর রাজনীতিতে পদ, দলীয় পদ, যতদিন দল ক্ষমতায় ততদিন মর্যাদা আছে। দল ক্ষমতায় না থাকলে 2 পয়সারও বেল নাই। দেখেন না আমার দেশে তারা ক্ষমতা থাকে, তাদেরকে পুলিশ তাদের পিছনে দৌড়ায়। ক্ষমতা চলে গেলে আবার পুলিশই তাদের হাতে হ্যান্ডকাপ লাগে। এমপি হলে, মন্ত্রী হলে আর কিসের অত সম্মান? একটা প্লাগ করে গাড়িতে, ঠিক না? আর আপনাকে হাতে পায়ে সেলুট দেয়, হাতে দেয় একটা, আর পায়ে থপ্পাস করে চাপ দিয়ে আরেকটা দেয়, ঠিক কিনা বলেন? হাতেরটা তারা সম্মান বুঝে যায়, পায়েরটা তারা কি বুঝায়? যে থপ্পাস করে একটা চাপ মারে এমনি, এটা তারা কি বুঝায়? কিছু বুঝেন আপনারা? আমি একটা বুঝছি, এই যে থপ্পাস করে একটা চাপ দেয় এটাই বুঝায় যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যে বাবাই হোক, ভোটে আর বিনা ভোটে যেমনি হোক, 5 বছরের জন্য ক্ষমতা পাইছেন। যা করবেন ভালোই ভালোই করবেন। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কিছু করেন তো কবরে গেলে খবর আছে। এই যে মাটিতে একটা চাপ দেয় পা দিয়া, এই চাপ দিয়ে এটাই বুঝায়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে, ক্ষমতায়, ব্যবসায়, রাজনীতিতে কোনো কিছুতে সম্মান নাই। টাকা পয়সা, অর্থ প্রাচুর্য, সম্পদ, সম্মান নাই। যদি সম্মান পেতে চাও ইহকালে এবং পরকালে, যদি ইজ্জতের জিন্দেগি গ্রহণ করতে চাও, জিল্লতি থেকে বাঁচতে চাও, তো দুনিয়ার লোক লালসাকে লাথি মেরে আল্লাহর ভয়ে শিক্ষায় শিক্ষিত হও, তাকওয়ার জিন্দেগি গ্রহণ করো। আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়াইয়া দিবেন, আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বরাবর 1 ঘন্টা 2 মিনিট। আর কিছুক্ষণ শুনবেন? আমি তো অসুস্থ, আজকে থাক। আর কিছুক্ষণ, আর 10-15 মিনিট ধৈর্য আছে? কার কার হাত তোলেন? আস্তরায় জি হয়। এটা শুনতে শুনতে তোমরা এখন আমার কোনো ফিলিংস কাজে লাগে। প্রথম ফিলিংস আসতো যে মানুষ চায় কিছু বলি বেশি। এখন দেখি সবাই বলে। তো সবাই যদি আস্তরায় ওয়াজি করে, তা আমি গাড়িতে করে বাসায় যাবো কখন আর রেস্ট নিব কখন? এজন্য আমার এখন আর কোনো ফিলিংস কাজে লাগে না। তার 10 মিনিট ধৈর্য করবেন ভাইরা আমার। আল্লাহ সূরা আহজাবে কয়টা নির্দেশ দিয়েছেন? 3টা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। নির্দেশ কার? এবার আল্লাহ দ্বিতীয় নির্দেশ দেন, অকুলু কওলান সাদীদা, এবং তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। মনে রাখবেন মুসলমান, কথা যত সিধা অনেকের হয় অসুবিধা। সত্য কথা অনেকে শুনতে ভালো লাগে না, আবার অনেকের বলার সাহসও নাই। আমার দেশে এমন একটা সিচুয়েশনে আমরা আছি না, সত্য কথা বলা যায় না, শোনা যায়। এমন এক নাজুক পরিস্থিতি বর্তমান বাংলাদেশে। সত্য বললেই আপনার উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, অপবাদ, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, কত রকমের যে শাস্তি আপনার জন্য আছে তার হিসাব নাই। কিন্তু যারা আল্লাহকে ভয় পায়, ব্যবসা, চাকরি, রাজনীতি, দান্দাবাজি, টাকা পয়সা এগুলো চিন্তা যারা করে না, আল্লাহকে ভয় করে হক কথা বলে যায়, কি হবে সেটা সে চিন্তা করে না। কারণ তার মাবুদের হুকুম ছাড়া সে জানে একটা গাছের পাতাও নড়ে না। আমার দেশে এই ক্ষেত্রে সবচেয়ে বিপদে আছে আমরা আলেমরা। না পারি মসজিদের মিম্বরে বলতে, না পারি ওয়াজের মাঠে। দেখবেন মসজিদের মিম্বরে যখন ইমাম সাহেব হক কথা বলে, ইমাম সাহেব চাকরি শেষ,
ঠিক না বলেন? কারণ সুদের বিরুদ্ধে বললে সুদখোর খেতে, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর খেতে, অন্যায়ের বিরুদ্ধে বললে জালেম খেতে। ঠিক না বলেন? এক ইমাম গেছে চাকরি করতে, নতুন চাকরি করছে তো, প্রথম জুমাতে এসে সুদের ওয়াজ করছে। এখন সভাপতি চোখ রাঙা, হুজুর আমি যে এলাকার সবচেয়ে বড় সুদের কারবারি করি না আসতে জেনে গেছেন, আর আইসে আমার বিরুদ্ধে যাত্রা জুমায়। চিন্তা করছে যদি সভাপতি খেপে তো চাকরি শেষ, তো চিন্তা করছে আগামী জুমে একটু ঘুষের বিরুদ্ধে বলি। এখন আগামী জুমায় যখন ঘুষের বিরুদ্ধে বলা শুরু করছে, সেক্রেটারি খেপছে, হুজুর আমি যে সাবেক দারোগা ছিলাম, উপর দিয়েও খাইছি নিচ দিয়েও খাইছি, এটা আপনার কে করছে? না আসতে আমার বিরুদ্ধে লাগছেন। চিন্তা করে ঘুষের বিরুদ্ধে বললো তো সেক্রেটারি কলিজা লাগে, চাকরি যাবে। তো চিন্তা করছে একটু মদ গাঁজা ইয়াবা বাবা কি আছে না, কত কিছু আছে, মদ গাঁজা ইয়াবা বাবা হিরোইন ট্যাবলেট পেন্সিল কত কিছু আছে। আমি চিন্তা করতাম আগে আপনার ডাল খাইলেও আগে পুলিশ অ্যারেস্ট করে। এক মাহফিলে গেছে বলতেছে হুজুর ডাল খাওয়ার কারণে আমাদের সভাপতিকে পুলিশ অ্যারেস্ট করছে, আমার সামনে ডাল ছিল ভয়তে আর ধরিয়ে নেই। পরে তো হুজুর এই ডাল সেই ডাল না, কলিদ্দারের মসুরির ডাল, এটা ফ্যান্সি ডাল। তখন আবার একটা গানও বাইর হয়েছে, ডাইল 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 দে বাবা পিপা বড়া ডাইল, পুলিশ দেয় মাইরে বাবা সরকার দেয় গাইল। ঠিক কিনা? তো কত কিছুই তো খান আপনারা, সবাই না যারা খায় তাদের কথা বলতেছে। ইমাম সাহেব চিন্তা করছে এগুলা যারা খায় তাদের বিরুদ্ধে বলি, কারণ এগুলো তো হারাম জিনিস, হারাম না? রাসূল বলেছে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্য খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হচ্ছে হারাম। এখন তৃতীয় জুমায় যখন এগুলোর বিরুদ্ধে বলা শুরু করছে, কেশিয়ার খেপছে, হুজুর আমার শরীর গরম করার জন্য মাঝে মধ্যে একটু না হয়ে খাই, আমার বিরুদ্ধে রাখছেন এই জুমায় ক্যাশ, কিন্তু আমার কাছে উল্টা পাল্টা বললে চাকরি থাকবে। ইমাম সাহেব চিন্তা করছে সুদের বিরুদ্ধে বললে একজন খেপে, ঘুষের বিরুদ্ধে বললে আরেকজন খেপে, মদ জুয়া ইয়াবা বাবা এগুলোর বিরুদ্ধে বললে আরেকজন খেপে, তো তার চাইতে ভালো কবরের ওয়াজ শুরু করে দিই। এখন পরের সময় যখন কবর ওয়াজ শুরু করছে মাটির নিচে, ইমাম আপনার সভাপতি কইছে সুবহানাল্লাহ, কেশি এত খুশিতে ভাত তাকুম, সেক্রেটারি খুশি সীমানা। এই কবরের নিচের ওয়াজ আর আসমানের ওয়াজ দিয়ে দুনিয়া এখন চলবে না। এখন চতুর্দিকে হচ্ছে অন্যায় অপরাধ অশ্লীলতা বেহায়াপনা, কাফের মুশরিক বেঈমানরা আমার আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য তারা উৎপেতে বসে আছে। চতুর্দিকে শুধুমাত্র অন্যায় অপরাধকে তারা সহজ করে দিয়েছে। এই যুগে আর হিকমতের দোহাই দিয়ে চুপ থাকা আর কবরের বয়ান দিয়া সময় পার করা, এই কথায় জাতির চরিত্রের পরিবর্তন হবে না। আগামী প্রজন্মকে অপরাধ থেকে বাঁচাতে হলো, সত্য কথা বলতেই হবে নির্দ্বিধায়, আল্লাহকে ভয় করে, তাতেই সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আর সত্য কথা বলাটা সুন্নতে সাহাবা সুন্নতে আউলিয়া। আপনি সত্য কথা বললে চাকরি যাবে, পদ যাবে, দলের পদ যাবে, ব্যবসা যাবে, রাজনীতিতে আপনার অবস্থান থাকবে না, কিন্তু সত্য কথা আপনাকে বলতে হবে। আল্লাহ হাবিবের সাহাবায়ে কেরাম সত্য বলতে গিয়ে চাকরি হারিয়েছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়ার অধীনস্থ লোক ছিলেন। কোরআন একটা আয়াত নিয়ে যখন দ্বন্দ্ব বাজলো অর্থের ব্যাখ্যা নিয়ে, আমির মুআবিয়া এক অর্থ করেছে, আবু যর গিফারি আরেক অর্থ করেছে। আমির মুআবিয়ার মুখের উপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সত্যটা তুলে ধরলেন, ব্যাখ্যায় ভুল বুঝতে পারে, এটা আবার আমির মুআবিয়ার সমালোচনা করবেন না, বুঝতে গিয়ে ভুল বুঝতেই পারে। আর যারা মুস্তাহিদ তারা যদি কোনো কিছু ভুল ব্যাখ্যা করে তাদের এক গুণ সওয়াব, সঠিক ব্যাখ্যা করলে ডবল সওয়াব। এই জন্য আবার আমির মুআবিয়ার সমালোচনা করা যাবে না, তিনি বুঝতে ভুল করেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের উপরে সত্যটা বলে দিয়েছে, তার চাকরি শেষ। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সত্য কথা বলতে গেলে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। এমন একজন বড় ইমাম দেখান তো যে জেলে যায় নাই। আল্লাহর ওলিদের জীবনে তালাশ করে দেখেন, সত্য বলতে গিয়ে তারা রক্ত ঝরিয়েছে, সত্য বলতে গিয়ে তারা আঘাত হয়েছে, সমালোচনার শিকার হয়েছে। শামসুল উলামা আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি সত্যের পক্ষে অটুট থাকার কারণে সৈয়দপুরের জমিনে রক্ত পর্যন্ত ঝরিয়েছে। নাকি ইতিহাস ভুলে গেছেন? চাতকবাসী ভুলে গেছেন ইতিহাস? শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রক্ত ঝরায় নাই, ঝরিয়েছে। তো সত্যের পক্ষে থাকলে, ন্যায়ের পক্ষে থাকলে, কোরআন সুন্নাহর পথে ইস্তেকামাত থাকলে নির্যাতন নিপীড়ন আসবে, কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা করা যাবে না। সত্য কথা বলতেই হবে, সত্য পথে চলতেই হবে। আল্লাহর নির্দেশ আকুলু কাওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। আপনি যখন আল্লাহকে ভয় করে সত্য কথা বলবেন, সিধা কথা বলবেন,
এবার আল্লাহ তাআলা আপনার ফজিলত বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সব মুফাসসির একমত। মুফাসসিরগণ লেখেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ যে বলেছেন আমলকে সংশোধন দিবেন, তার মানে আল্লাহ যে বান্দা আল্লাহকে ভয় করবে এবং সত্য কথা বলবে, জান্নাতে যাওয়ার জন্য যত আমলের প্রয়োজন আল্লাহ তার ওই বান্দার মাধ্যমে করায় নিবে। এরপর আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা তৃতীয় নির্দেশ দেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাতে লাভ কি? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতা, শীর্ষ সোপান লাভ করিয়ে দিবে। মনে রাখবেন ইত্তেবায়ে রাসূলের মধ্যেই আছে পৃথিবীতে প্রভূত কল্যাণ, আখিরাতে নাজাত। শুধু অনুবাদটা করে দিলাম সারসংক্ষেপ, ব্যাখ্যা করলাম না। যতটুকুন বলেছি, যতটুকুন শুনেছি, তার পছন্দ কুয়াশা, এটা আপনাদের ক্ষতি হবে। যতটুকুন বলেছি, যতটুকুন শুনেছি, সবটুকুনের উপর আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি একদিকে অসুস্থ, আমি বলেছিলাম আমি খুব বমি করেছি উঠার আগে, এর মধ্যে প্রচুর কুয়াশা।